বিশ্বাস করো প্রিয় শিক্ষার্থীরা, 2024 বা 23 সালেও এই সিএসসি ইঞ্জিনিয়ারিং তুমি যাকেই প্রশ্ন করো না কেন, কোনো শিক্ষার্থী যদি আমি প্রশ্ন করি এই তুমি কিসে পড়তে চাও, সে বলে সিএসসিতে। কিসে পড়তে চাও? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। মানে সিএসসি এবং আইটির এটার কিন্তু প্রচুর চাহিদা ছিল এই 6 মাস আগেও। 2025 সালে এআইয়ের একটি বড় বিপ্লব ঘটার পরে এই সিএসসি আইটি তারপরে হচ্ছে রোবোটিক্স এইগুলোর কিন্তু চাহিদা কিন্তু দিন দিন কমবে। কেন আমি বলতেছি, ভালো গ্র্যাজুয়েটদের কিন্তু ডিমান্ড বাড়বে। কিন্তু এসএসসি পাস বা এইচএসসি পাসের পরেই মন চাইলে আমি সিএসসিতে পড়লাম, এইসব গ্র্যাজুয়েটের কিন্তু কোনো দাম থাকবে না, মার্কেটে চাকরি করেও খেতে পারবে না। যারা অ্যাকচুয়াল আইটি রিলেটেড পড়াশোনা করতে চায় তারা কিন্তু অনেক কিছু জানে, বোঝে এবং পরবর্তীতে ভর্তি হয়। আর কিছু শিক্ষার্থী আছে কোনো চাচার কাছে বা গ্রামের বা কারোর কাছে অথবা হচ্ছে XYZ মানুষের কাছে শুনছে কোন সাবজেক্ট ভালো, সবাই বলে সিএসসি। তো সেটা কিন্তু চাকরি হারাতে যাচ্ছে। আপনারা জানেন হার্ভার্ড একটা গবেষণা, যেখান থেকে সারা বিশ্বের আগামীতে কি হবে এরকম কিন্তু চিন্তা ভাবনা করে তারা একটি গবেষণা এসেছে। এরকম 10টি সাবজেক্ট বা প্রোগ্রাম যেগুলো আগামীতে চাকরিগুলো হারাবে, এরকম একটি লিস্ট দেওয়া হয়েছে। তার মধ্যে কিন্তু এই সিএসসিও রয়েছে। বাংলাদেশের যে হচ্ছে বিবিএ, এমবিএ, এটার মার্কেট কিন্তু অনেক বড় এবং শিক্ষার্থীরা কিন্তু প্রচুর শিক্ষার্থী এখনও ইনস্ট্যান্ট নাও ভর্তি হচ্ছে। সেখানেও কিন্তু এই সাবজেক্টটি রয়েছে, যেখানে হচ্ছে আগামীতে এইসব সাবজেক্টের চাকরি বা গ্র্যাজুয়েট কিন্তু ভ্যালু থাকবে না জব মার্কেটে। এটা কারা বলছে? এটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যে গবেষণা প্রতিষ্ঠান বা হার্ভার্ড থেকে কিন্তু এটি একটি সামারি বা গবেষণা বের করা হয়েছে। তো স্পেসিফিকভাবে কোন কোন সাবজেক্টে এই 10টির মধ্যে নিয়ে এসেছে সেসব সাবজেক্টের নাম বলা যাক। হার্ভার্ডের গবেষণা অনুযায়ী বাজার মূল্য হারাতে বসছে 10টি ডিগ্রি, এরকম একটি টাইটেলে কিন্তু একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। সেই আর্টিকেলে কিন্তু 10টি সাবজেক্টে রয়েছে। তার মধ্যে প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনস, অর্থাৎ বিবিএ ইনক্লুডিং এমবিএ। বাংলাদেশ না, সারা বিশ্বে কিন্তু এই প্রোগ্রামে এখনও ভ্যালু আছে। এত গ্র্যাজুয়েট, মানসম্মত গ্র্যাজুয়েট না হলে কিন্তু ভ্যালুটা কমবে, এটাই স্বাভাবিক। তারা কিন্তু বলছে আগামীতে এটার ভ্যালু কমে যাবে বা চাকরি হারানোর সম্ভাবনা বেশি থাকবে, বাজারে তাদের ভ্যালু কম থাকবে। তো এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কম্পিউটার সায়েন্স। কিছুক্ষণ আগেই যে বললাম এটা একটা বড় মার্কেট ছিল। এখন ধরেন আপনি কোডিং শিখছেন 3-4 বছর ধরে, ChatGPT যদি আপনি ভালো করে কমান্ড দেন হুবহুব কিন্তু আপনাকে কোডটা দিয়ে দিবে। কিন্তু এই কোডটাই কিন্তু আপনার অ্যাকচুয়াল হচ্ছে সব কাজ কিন্তু করে দিতে পারবে না। এই কোডটা মডিফাই করা, এডিট করা যারা পারবে, মানে ভালো ক্রিয়েটিভ, তারাই কিন্তু ভালো করবে। সো যারা সিএসসিতে পড়বা তোমরা কিন্তু অবশ্যই মেধাবী এবং চিন্তাভাবনা ভালো, দেন তোমরা ভর্তি হও। অদু ভর্তি হয়ে কিন্তু সিএসসিতে লাভ হবে না। আমার খুব জনপ্রিয় একটি প্রোগ্রাম, 3 নাম্বার যে প্রোগ্রামটি এসেছে সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি কিন্তু মেশিনের যে মাদার, মেশিন যে জিনিস সেটার কিন্তু কাজ হচ্ছে মেকানিক্যাল, সেটাও কিন্তু আগামীতে চাকরির বাজারটা হারাবে। শিক্ষা প্রতিষ্ঠান বলেন, বিজনেস বলেন, আপনি যাই বলেন না কেন, হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টস এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে লাগে। দেখেন আগে আমরা এক্সেল মেনটেনেন্স করতাম, তাই না? এখন কিন্তু কিছু সফটওয়্যার চলে এসেছে, যেটা হচ্ছে 10টা লোক এক্সেল মেনটেনেন্স করতে যে টাইমটা লাগে, আর এমন কিছু সফটওয়্যার চলে এসেছে কাস্টমাইজ করা যায় আপনার কোম্পানির জন্য বা আপনার প্রতিষ্ঠানের জন্য। কিভাবে আপনি হচ্ছে এই হিসাব জন্য হচ্ছে সফটওয়্যার ইউজ করতে চান, সেগুলো কিন্তু মার্কেটে অলরেডি কিন্তু প্রচলিত বাংলাদেশেও। তো এটাও কিন্তু চাকরি হারাবে যারা হচ্ছে শুধু অনলি অ্যাকাউন্টিং সাবজেক্টে পড়ে তাদের। তো এটাও কিন্তু এই গবেষণায় উঠে এসেছে এই সাবজেক্টটি। বায়োকেমিস্ট্রি প্রোগ্রামও কিন্তু আগামীতে চাকরি হারাবে। পাশাপাশি হচ্ছে ইংলিশ প্রোগ্রামের কিন্তু বাজার হারানোর সম্ভাবনা রয়েছে। কারণ দেখবেন 2-3-5 বছর আগেও বাংলাদেশের জব মার্কেটের কথাই বলি, ইংলিশের অনলাইন এবং অফলাইন যত কোচিং ছিল সবগুলোই কিন্তু আস্তে আস্তে কিন্তু স্টুডেন্ট কমে যাচ্ছে। কারণ আপনি একটা শর্ট সাবস্ক্রিপশন নিয়ে কিন্তু এআইয়ের মাধ্যমে খুবই চমৎকারভাবে কিন্তু ঘরে বসেই ইংলিশ শেখা যাচ্ছে অ্যাপসের মাধ্যমে।
তো এই আমার কাছে মনে হয় এটা যে গবেষণায় এসেছে আমার কাছে অ্যাকচুয়াল মনে হয়েছে। তারপরে যে প্রোগ্রামটি বলবো সেটা হচ্ছে সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স। এই প্রোগ্রামগুলোও কিন্তু আস্তে আস্তে বাজার হারাবে জব মার্কেটে। হিস্টোরি মানে ইতিহাসও কিন্তু আস্তে আস্তে জব মার্কেটটা হারাবে। সর্বশেষ 10 নম্বরে যে প্রোগ্রামটির কথা বলা হয়েছে ফিলোসফি, এটাও কিন্তু এই আগামী জব মার্কেটে কিন্তু জব পাওয়ার সম্ভাবনা কমে যাবে, এরকমই কিন্তু গবেষণায় এসেছে হার্ভার্ড থেকে। তো আপনারা জানেন যে প্রোগ্রামগুলো বলেছে আমার কাছে কেন মনে হয়েছে টুলি বলি এই সব কিন্তু জব মার্কেট কিন্তু আগামীতে খুব বেশি ভালো হবে না আমার কাছে মনে হয়। তো তোমরা যারা বর্তমানে ভর্তি হতে চাও এবং কোন সাবজেক্টে পড়বা, কোথায় পড়বা, কোন ইউনিভার্সিটি পড়বা, এইসব ব্যাপারে গাইডলাইন পেতে হলে আদনান ব্লগে তোমরা SMS করতে পারো। আমাদের রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে, মাত্র 199 টাকায় রেজিস্ট্রেশন করলেই কিন্তু 1-to-1 কথা বলতে পারবা আমার সাথে।